तो सबाई मिले प्रेम से जय जय श्री गुरुदाई प्रेमानंदे गुरु हरि 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 जय राधे वृंदावन लीला
जय राधेश्याम हरि हरि सचिनंदन गौर हरि गौर हरि सची मायेर नयन मणि सची मायेर नयन मणि विष्णु वैष्णव महाजन बोलें वृंदावन लीला गोड़ार मनेते करिल केन मा महाजन এই কথা বললেন কেন মনেতে পড়িল তাহলে কি গৌর হরি আমার এই শ্রীধাম নবদ্বীপে এসে সেই পুরব লীলার কথা তিনি ভুলে গেছেন প্রশ্ন উঠবে মা সাধনা আমাদের মতো কলির জীবে ভুল হয় ভুল হতে পারে কিন্তু যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান সারা ঐশ্বর্যপূর্ণ ভগবান ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতরে বর্তমান সেই ভগবানের ভুল হবে কেন ভগবানের ভুল হবার একটাই মাত্র কারণ কি কারণ না ভক্তের সম্মান বৃদ্ধি করা ভক্তমণ্ডলী ভক্তপতি মায়েরা ভগবানের যদি ভুল হয়ে যায় ভুলটাকে স্মরণ করিয়ে দেন কে না
একমাত্র ভক্ত। আজকে কোন ভক্ত ভগবানের ভুলটাকে স্মরণ করিয়ে দিচ্ছে? না, ভক্ত যমুনা। আপনারা বলবেন মা সাধনা তুমি যমুনার কথা বললে কেন? আচ্ছা শ্রীধাম নবদ্বীপে কারা কারা গেছেন দেখি একটু হাত তুলে দেখান তো। নবদ্বীপে কারা কারা গেছেন? আমার এরা নবদ্বীপে গেছেন? দুটো হাত তুলুন। বাহ, এক হাত ভুলেও তুলবেন না, তাহলে দ্রৌপদীর মতো অবস্থা হয়। হ্যাঁ, রাধে রাধে। আর এদিকে মায়েরা নবদ্বীপে কেউ যাননি? হরিবল হরিবল। মায়েরা যাবেন নবদ্বীপে গিয়ে গৌর দর্শন করে আসবেন। যদি কেউ মনে করে যে নবদ্বীপে যাব না, গৌর দর্শন করবো না, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে সরাসরি রাধা গোবিন্দের লীলা সাধন করবো, কোনো ফল হবে না। আগে নবদ্বীপে যেতে হবে, গৌর দর্শন করতে হবে, তারপরে সব তীর্থস্থানে যাবেন, সব ফল হবে। কিন্তু যদি গৌর দর্শন না করে অন্যান্য তীর্থস্থানে যান, কোনো ফল হবে। আচ্ছা এদিকে দেখে বাবা গেছেন নবদ্বীপে? গেছেন। আচ্ছা নবদ্বীপে যমুনা আছে না গঙ্গা আছে? গঙ্গা। বাহ, তাহলে নবদ্বীপে গঙ্গা আছে। কিন্তু আপনারা বলবেন মা সাধনা তুমি যমুনার কথা বললে কেন? দেখুন আমরা চর্মচক্ষে যা দেখতে না পাই, ভগবান কিন্তু সেটা দেখতে পাই। হরি হরি। আমাদের চোখে যা না কিছু ধরা পড়ে, ভগবানের চোখে কিন্তু সেই সকল কিছু ধরা পড়ে। রাধে রাধে। সেই জন্য তিনি হচ্ছে ভগবান আর আমরা হলাম সাধারণ মানুষ। হরি হরি। আজকে একটু চলে যান এলাহাবাদ প্রয়াগ তীর্থ, কিছুদিন আগে তো চলে গেল। রাধে রাধে। এলাহাবাদ চলে যান, গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত স্থল, তারই অন্তঃস্থলীতে বয়ে চলেছে যমুনা। আর করজল করে বলছে হে বিরাট নটকিশোর, তুমি যে আমায় কথা দিয়েছিলে প্রভু, যত যত লীলা করবে তুমি আমার সন্নিধানে, আজকে ভুলে গিয়ে থাকো। হরি বল। তাই আজকে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান আমার আজকে গঙ্গাকে যমুনা যমুনা বলে ডাকছে। যমুনা ও যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী। মায়েরা একটা হাট বসতো,
সেখানে বিক্রি হতো কে না ভগবান বিক্রি হতো, নিজে বিক্রি হতো। ও যার বিমল বটে রূপের হাটে বিকাতনি কান্তমণি, যার বিমল বটে রূপের হাটে বিকাতনি কান্তমণি, সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি যমুনা প্রবাহিনী। যমুনা, তুমি যদি আমার যমুনা হবে তাহলে বলে দাও কোথায় চড়ো চন্দা বলে, কোথায় চড়ো চন্দা বলে, কোথাবাসে জনকেনি, কোথায় চাঁদ চন্দ্র বলি, কোথায় চাঁদ চন্দ্র বলি, বলে দাও, বলে দাও, বলে দাও, কোথায় চাঁদ চন্দ্র বলি, কোথায় চাঁদ চন্দ্র বলি, কোথায় বাসে জনকেনি, কোথায় রাসবিহারী বংশীধারী, ও রাসবিহারী বংশীধারী, ও যমুনা, গঙ্গাকে যদি যমুনা বলে ডাকা হয় উত্তর দেবে মা? উত্তর দেবে? আমার নাম সাধনা, যদি কেউ কামনা কামনা বলে ডাকে আমি কি উত্তর দেব? দেব না। তাই আজকে গৌরহরি ভালোবেসে গঙ্গাকে যমুনা 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 বলে ডাকছে। হরিব, আজকে গৌরহরি আমার গঙ্গাকে ভাবলেন যমুনা। এইবার যমুনার তীরে দেখছেন ফুলবন, আহা কি অপরূপ শোভা। ফুলবন দেখি বৃন্দা বনের শোভা, ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বনের শোভা, জয় গো ভাবে ধিয়া মোর ভাবে গোরা, আজ ব্রজ ভাবে ব্রজ নাচে
ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ গোপী করে অনুমান। একটু মায়েদের কাছে জানবো, মানে বৃন্দাবন কটা গো মা? বৃন্দাবন কটা? তিনটে। কটা বলো বলো, একজন হাত করে বলো। বৃন্দাবন কটা? এদিকে শুধু শুধু শুনলে হবে না, একটু বুঝতেও হবে। ফুলবন দেখি বৃন্দা, ফুলবনকে দর্শন করে ভাবলেন বৃন্দাবন। এখানে নিশ্চয় প্রত্যেক বছরই রাসলীলা হয়, হয়তো? তাহলে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন, কি কি ছিল সেখানে? যমুনা ছিল, ফুলবন ছিল। আজকে গৌরহরি যমুনা, গঙ্গাকে ভাবলেন যমুনা, আর ফুলবন দর্শন করে ভাবলেন এটাই বুঝি সেই আমার বৃন্দাবন। তাহলে বৃন্দাবন বলছে, বৃন্দাবন হচ্ছে 5টা বৃন্দাবন। মায়েরা ভালো করে শুনে নেব, 5টা বৃন্দাবন কোথায় কোথায়? একটা বৃন্দাবন হচ্ছে লীলাভূমি, উত্তরপ্রদেশ, যেখানে রাধা গোবিন্দ লীলা করেছিলেন, সেটা একটা বৃন্দাবন। শ্রীধাম নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন। কটা হলো? গুনবে কিন্তু। যেখানে তুলসীর কানন, সেটাও একটা বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেটাও একটা বৃন্দাবন। কটা হলো? ওই যে মা বলেছে, বাহ, রাধে রাধে। এই তো শুনতে হবে মন দিয়ে। কটা বললাম? 4টে। বাহ, তাহলে হলো 4টে। তাহলে আরেকটা বৃন্দাবন কোথায়? আরেকটা বৃন্দাবন হচ্ছে ভক্তহৃদয়। বোঝা গেল? এই হলো 5টা বৃন্দাবন। আজকে গৌরহরি ফুলবন দর্শন করে ভাবলেন যে এই আমার সেই বৃন্দাবন। তাহলে যমুনা পেয়েছে, বৃন্দাবন করা হলো। আর কি করছে? সহচর গণ গোপী করে অনুমান। গোপী কাদেরকে বলে? গোপী কাদের বলে? ছেলেদের গোপী বলে, তাই না? বাহ। আচ্ছা মায়েরা তোমরা বলো তো, গোপী কাদের বলে? ছেলেদের বলে? কাদের বলে? মেয়েদের বলে। হ্যাঁ, আর দেখে মায়েরা গোপী কাদের বলে গো? মায়েরা সামনে এসে বলতে ভালো হয়। বলো বলো, পিছনে পড়ে যাচ্ছে। গোপী কাদের বলে? মেয়েদের বলে। আরে হতচ্ছাড়া দল কি বলবো? বলছে ছেলেদের গোপী বলে।
এটার নাম হচ্ছে কীর্তন। কি রতন, আরে অত সহজ কথা নয়। বলছে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি কিছু বুঝতে পারলেন না, আর আমি বুঝবো কিভাবে আমাদের। আচ্ছা, গোপী শব্দে গোপী মানে আমরা বুঝি মায়েদেরকে, তাহলে সত্যি কথা এখানে তো শুধু আমার মায়েরা নেই, আমার বাবারা বসে আছে, ভাইয়েরা আছে, দাদারা আছে, তাহলে ওনাদেরকে তো গোপী বলা যাবে না। কি বলা যাবে? কিন্তু মহাজন বলেন সহচর গণ গোপী। সহচর বর্গকে দর্শন করে ভাবলে এরাই বুঝি সেই আমার বৃন্দাবনের ব্রজ গোপী। কথা হলে যে বৃন্দাবনে যারা গোপী ছিল তারাই কিন্তু এই নদিয়া নবদ্বীপে এসেছে, তারাই কিন্তু নবদ্বীপে এসেছে। কিন্তু এখানে আর নারী দেহ নিয়ে আসেনি, এসেছে পুরুষ দেহ। কারণ একটা ছেলে যা কিছু করতে পারে একটা মেয়েরা কিন্তু পারে না। পারে? একটা রাত 12টার সময় একটা ছেলে বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু একটা ঘরের বউ বা ঘরের মেয়ে কখনো রাত 12টার সময় বেরিয়ে যেতে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাশি বানিয়েছিলেন, এক প্রকারের গভীর ছিল, তাদের ঘর সংসার সবই ছিল বৃন্দাবনে। তো যখন বাবা এই নিজের ঘর সংসার ছেড়ে দিয়ে যাচ্ছিল গোবিন্দ চরণে শরণ দিতে, তখন অনেক বাধা বিপত্তি এসেছিল। তাই ভগবানের চরণে সেই ব্রজগোপীগণ কেঁদে কেঁদে বলেছিলেন যে হে ভগবান, এই যে নারী দেহ দিয়ে তুমি পাঠিয়েছ, আজকে নারী দেহ নিয়ে আমরা এসেছি বলে তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে গেছি। তাই আজও তো কলিযুগে তুমি কৃপা করে আমাদের নারী দেহ দিও না, তুমি আমাদেরকে কৃপা করে পুরুষ দেহ দিয়ে পাঠিয়ে দিও। আজকে তারা এসেছে পুরুষ দেহ নিয়ে, কিন্তু মহাজন বলছে গোপী। এখানে গো শব্দ হচ্ছে ইন্দ্রিয়, পি শব্দ হচ্ছে পান করা বা দমন করা। যারা ইন্দ্রিয় জয়ী, যারা কাম জয়ী, যারা মদন জয়ী, এই শ্রীরাম নবদ্বীপে বলি তারাই তো গোপী নে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তাহলে যারা গৌরহরিকে প্রতিরূপে ভালোবাসে এই শ্রীরাম নবদ্বীপে হচ্ছে তারাই গোপী। আজকে গৌরহরি আমার যমুনা পেয়েছে, বৃন্দাবন পেয়েছে, গোপী পেয়েছে, হরিবল। আর কি বাকি আছে? আর কি বাকি আছে? বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা করেছিলেন, যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর একটা জিনিস ছিল, সেটা কি মনে আছে? বাঁশি ছিল না? বাঁশি তো নিয়ে আসেনি। তাই আজকে গৌরহরি আমার সেই পুরাণে ভাবে ভাবিত হয়েছে। হরিবল। আজকে খোলো খোলো তালে গোড়া, সময় করিয়া, সময় করিয়া, হরি হরি
গৌরহরি নৃত্য করছে। গৌরহরি ডান দিকে কে আছে? গৌরহরি ডান দিকে কে আছে? পঞ্চতত্ত্ব কারা দেখেছে দেখি। গৌরহরি ডান দিকে কে আছে? কে বলতে পারবে না? কথা বলতে পারো না, জিজ্ঞাসা করো তো। না না, খুব সুন্দর কথা বলতে পারছে। সন্ধ্যা বান্ধব বলতে পারছি না? হরি বল। মায়েরা কথা গৌরহরি বলতে ডান পারে? দিকে। বাহ, এই তো যাক একজন বলেছে। ভালো করে শুনে নাও মায়েরা। গৌরহরি ডান দিকে আছে নিত্যানন্দ প্রভু। নাচ নিত্যানন্দ। গৌরহরি ডান দিকে কে নৃত্য করছে? খুব সুন্দর সঙ্গ। গৌরহরি ডান দিকে নৃত্য করছেন সে নিত্যানন্দ প্রভু। আর বাম দিকে কে নৃত্য করছে? না গদাধর প্রভু। এই গদাধরই হচ্ছে শ্রীমতী রাধারানীর অংশ। হরিবল। আর একজন নৃত্য করছে কে? আমার অদ্বৈত নাচে গো। অদ্বৈত নাচে গো। হরি হরি হরি। আচ্ছা, এই অদ্বৈত প্রভুকে পূর্বে কে ছিলেন? ভোলানাথ, শিব ঠাকুর। এবার হয়েছে অদ্বৈত আচার্য সীতানাথ ঠাকুর, শান্তিপূর্ণনাথ। আপনারা এখনই কিছুক্ষণ আগে পরে আস্বাদন করবেন। তো বাবা, ভগবান যখন ব্রজগোপীদের নিয়ে নৃত্য গীত করছে, এই ভোলানাথের মনে বড় বাসনা হয়েছে যে আমি বিনারস আস্বাদন করব। ভোলানাথ গোপী সেজে রাসমঞ্চে ঢুকে পড়েছে। আচ্ছা, ভোলানাথের মাথায় যে কত বড় জটা, কি কত বড় শরীর, ঢেকবে কি করে? একদিক ঢেকতে যাচ্ছে আর একদিক খুলে যাচ্ছে। হরি বল। যে রাসমঞ্চে প্রবেশ করেছে
রাজচক্র থেমে গেল। ভগবান বলছে দেখো তো রাজচক্র থেমে গেল কেন? হরি বল। তখন ভোলানাথকে দেখতে পেলেন ভগবান। ভোলানাথকে বলছেন ভোলানাথ তুমি কি জানো না এই রাস মঞ্চে পুরুষ আসার নিষিদ্ধ আছে? খুব গভীর তত্ত্ব বাবা রাস, বুঝেছেন? রাস তত্ত্বটা অত্যন্ত গভীর তত্ত্ব, গভীরে না গেলে বোঝা যাবে না। হরি বল। গুরু চরণ আশ্রয় করে তবেই রাস তত্ত্ব বোঝা যাবে। হরি বল হরি বল। যাই হোক, তখন ভোলানাথ বলছে প্রভু এই আমার মনের বড় বাসনা, আমি তোমার রাস দর্শন করব। বলে তুমি অপরাধ করেছো, তুমি অপরাধ করেছো। যে অপরাধ তুমি করেছো সেই অপরাধের জন্য তোমায় শাস্তি পেতে হবে প্রভু। মানে তোমায় মর্তধামে যেতে হবে। সঙ্গে সঙ্গে ভোলানাথ বলছে প্রভু যথার্থ আমি যাব, কিন্তু তুমি কথা দাও আজকে যে মনের বাসনায় আমার পূর্ণ হলো না, আগত কলিযুগে যেন সেই বাসনায় আমার পূর্ণ হয়। বাসনায় আমার পূর্ণ হয়। ভগবান বলছে ভোলানাথ আমি এতদিন জানতাম তুমি সদাশিব, তুমি বোকা, কিন্তু আজকে জানলাম তুমি বোকা নও, তুমি অত্যন্ত চালাক। কেন? যদি তোমার মনোবাসনা পূর্ণ করতে হয় তাহলে আমাকে তো যেতে হবে। কি বলেন? ভগবানের লীলা ভগবান ছাড়া প্রকাশ করবে কে? এই জগতে কারো সাধ্য আছে যে কেউ ভগবানের লীলাটাকে প্রকাশ করে? হরি বল। ভগবান বলেন বেশ তাই হবে, আগত কলিযুগে তুমি অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করবে আর আমি সচিমায়ের ঘরে গৌর হব, আর সেই দিন তোমাকে আমি রাস দর্শন করাবো। আর এই রাস আমি জগৎজীবকেও জানিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা সেই পূর্বের কথা মনে হয়েছে অদ্বৈত আচার্যের। আজকে মনে হয়ে অদ্বৈত আচার্য নৃত্য করছে, আর একজন নৃত্য করছে করজোর করে। কে না? শ্রীবাস পণ্ডিত। আমার শ্রীবাসী নাচে গো, শ্রীবাস নাচে গো, শ্রীবাস নাচে গো, যদি করো করে শ্রীবাস নাচে গো, বলে শ্রীবাস আজকে মনের আনন্দে সবাই নৃত্য করছে। আর একজন নৃত্য করছে কে? নদীয়া নাগরিকগণ সবাই সুরধ্বনিতে জল আনতে গেছে। হরি বল। সুরধ্বনিতে জল আনতে গেছে মায়েরা গৌর হরি রাস দর্শন করে। আজকে সেই মায়েরাও নৃত্য করছে। দেখো সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গোড়া। সবাইকে বলে পাইবে আমার সঙ্গে গাইতে হবে। সুযোধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গোড়া। সুযোধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গোড়া। সুযোধনীর কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গড়ি গো সুন্দর গোড়া।
হরি বল। এবার শিখর বলছে এই রে কোন হরি, তোমরা সবাই বলে নৃত্য করছো, ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে আজকে আমিও নৃত্য করবো, আমিও কিছু বলবো। হরি বল হরি বল। আজকে খোল কি বলছে ভাই, খোল মাটির খোল বলছে, বলি বাজে খোলি বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোলে খোল খোল বলে বাজে খোল বাজে খোল। আরে কি হলো? কি ব্যাপার কি ব্যাপার, চলে যাচ্ছে কেন, কি হচ্ছে, কেন কেন, হ্যাঁ কি হয়েছে, কি জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো কি হয়েছে, কি হলো গো? আচ্ছা শোনো শোনো, ও দিদি আমার কথা শোনো। আমি অপমান করেছি, আজ পেয়েছি, হ্যাঁ এখান থেকে নবদ্বীপ যাবো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। কেন? নতুন খোল নিয়ে এসেছি। কেন? কিন্তু কেন সেটা বলবে তো, এটা নতুন শিখল নিয়ে এসেছি আমি তোমার গানে। হ্যাঁ আরে ভাই এখানে আসো, চলে যাচ্ছে তো তো কি হয়েছে, কি আমি কি বলেছি, এত সুন্দর খোলটাকে তুমি বলছো বাজে খোল। ও আচ্ছা 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 আচ্ছা, দেখে আসো দেখে আসো দেখে আসো। ও মাইরা বাজে মানে কি বলুন তো, মাঝে মানে পচা নষ্ট গলা দাগ দিয়ে দিতে পারে। বাজে মানে কি, আচ্ছা বাবা বাজে মানে কি, বলে যার যেমন কান সে তেমন শোনে, কি হরি বল, যার যেমনি ভাব তার তেমনি, যার যেমনি ভাব তার তেমনি লাভ। ভাই দিকে এসো দিকে এসো, রাগ করো না, দিকে এসো। বাজে মানে পচা গলা নষ্ট খারাপ এগুলো, হ্যাঁ এটা মানে বাজে ঠিক। কিন্তু এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই সংকীর্তনের মাঝে শ্রীফলটা তো বাজছে, বলো কি হলো, তোমাদের কি চাকে দিচ্ছে নাকি, ওই জন্য চলে যাওয়ার ধান্দা, বুঝতে পারছি না আমি, শোনো বাজে মানে জানো তো, আমি তো বলছি বাজে মানে পচা পচা, গলা নষ্ট খারাপ। আচ্ছা তাহলে আমার এই শিখলটা নাকি তোমার তাই মনে হচ্ছে? আচ্ছা এটাই দুঃখ হয়েছে, মানে ভাই বলতে চাচ্ছে তুমি ভালো খোল বলো, বাজে খোল বলো। আরে বাবা ভালো করে কি করে করবো, এই হরিনাম কীর্তনের মাঝে শ্রীফল বাজছে বলেই এত আনন্দ হচ্ছে, তাছাড়া কি এত আনন্দ হতো, সেই জন্য তো বললাম মানে বাজে। বাজেটা বলতাম না, বলবো শুনবো। আচ্ছা সুন্দর খোল বললে হবে, তুমি তো খোলটাকে বাজাচ্ছ সেই জন্য তো বলছি বাজে খোল, বাজে খোল এসো, সুন্দর সুন্দর বাজছে তাই তো? হ্যাঁ সুন্দর বাজে এসো। এইভাবে হরিবাসন থেকে চলে যায়, ছি, 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 ছি। সেটা বুঝিয়ে বলতে হবে তো। তো তোমার বোঝা ভুল, তোমার এই গরমকাল চলে এসেছে, বুঝেছেন, গরমকাল তো চলে এসেছে, তো চারজন পথিক হেঁটে যাচ্ছে, একজন কুমোর, একজন মুসলমান, একজন বৈষ্ণব, আর একজন ব্যবসায়ী, চারজন হেঁটে যাচ্ছে। তো প্রচন্ড রোদ পড়েছে, এইবারে চারজনে কিন্তু একটা গাছের নিচে এসে বসেছে, আর গাছের উপরে দুটো পাখি কিচির মিচির করে ডাকছে। তোমার পাখিদের ভাষা তো সবাই বুঝে না, তো চারজনে বলা বলি কোথায় বাজায়, হ্যাঁ বলতো ব্যবসায়ীকে বলছে, বলতো পাখি দুটো কি বলছে, পেঁয়াজ রসুন আদা। কি বললো মা, ব্যবসায়ীদের কাজ কি, আলু লঙ্কা পটল মূলো ঝিঙে এগুলো বিক্রি করা, না সবসময় ওদিকেই দেখছে। এবার কুমার ভাইকে বলছে, কুমার ভাই কি বলতো, ওই পাখি দুটো কি বলছে, হাড়ি কলসি আদা। হরি বল, ও চারিদিকে সেই হাড়ি কলসি নাগাই দেখতে পায়, ওইগুলো নিয়ে ওর কারবার। মুসলমান ভাইকে বলছে, ভাই কি বলতো, কি বলছো পাখি দুটো, আল্লাহ রসুল খোদা। মুসলমান সবসময় আল্লাহকে দেখে, যেখানে দেখছে সেখানেই আল্লাহকে দেখতে পাচ্ছে। হরি বল। এবার বৈষ্ণবকে বলছে, বৈষ্ণব এবার তুমি বলো তো পাখি দুটো কি বলছে, বলছে হরে কৃষ্ণ রাধে। তাই হরি বল। তাহলে এই কথা থেকে বোঝা গেল যে যার যেমন ভাব তার তেমনি ভাব। ভুলভাল বললে হবে না, ভুলভাল বুঝলে হবে না। হরি বল। তাই শিবন বলছে বাজে খোল বাজে খোল, কাদের বলছে বাজে খোল বাজে খোল, বলে যারা মুখে না বলে হরি বল, বলে হরি বল। তাদের বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, মুখে
খোল কানের খোল, গড়তে খাই খোল, বালিশের খোল। রাধে রাধে। আর এই দেহটাও একটা খোল, কেমন করে? দেহ খোল। হরি বল। এটাও হচ্ছে খোল, শ্রীখোল, আর এটাও হচ্ছে খোল। তো এই শ্রীখোল আজকে বলছে তাদেরকে বাজে খোল। তাদেরকে বাজে খোল বলছে যারা মুখে না বলে হরি বল। বল, তাদের বাজে খোল, বাজে খোল। বাজে খোল। এই মাটির শ্রীখোল বলছে বন্ধু একটু ভালো করে আমার দিকে চেয়ে দেখো। এই শ্রীখোলটা কি দিয়ে তৈরি মা? ভালো করে দেখবে। এই শ্রীখোলটা কি দিয়ে তৈরি জানেন? এদিকে মায়েরা জানেন? জানে না, এদিকে বাবারা জানলে জানতে পারে। শ্রীখোলটা কি দিয়ে তৈরি বাবা? বাহ। মায়েরা ভালো করে শুনে নিন, মাটি দিয়ে তৈরি। শ্রীখোলটা মাটি দিয়ে তৈরি, ওটা মাটির খোল। আর আমাদের দেহটাকে কি বলে? মাটির খোল বলে না? বলে না মাটির দেহ? কি বলে না? হরি বল। একজন কবি খুব সুন্দর একটা এর সঙ্গে গানও লিখেছে। ওরে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে এ দেহ পচা দেহ, গৌরব কিসে বলো বলো গৌরব কিসের ভাব। এই দেহটা হচ্ছে মাটির দেহ, একদিন ওই মাটিতেই মিশে যাবে। পঞ্চভূতের দেহ, পঞ্চভূতে একদিন বিলীন হয়ে যাবে। তাই এই মাটির দেহটাকে নিয়ে যদি আমরা একটু ভগবানের সেবা না করতে পারি, তাহলে আমাদের আসা আর যাওয়া দুই সমান হবে। একটু দৃষ্টান্ত দিন। মানুষ আর পশুর মধ্যে তফাৎ কোথায় ভাইরা জানেন? মানুষ যেমন খায় পশুও খায়, মানুষ যেমন ঘুমায় পশুও ঘুমায়, মানুষ মৈথুন করে পশুও মৈথুন করে, মানুষ ভয় পায় পশুও ভয় পায়, কিন্তু মানুষ হরি বল বলতে পারে, পশু হরি বল বলতে পারে না। হরি বল বলতে পারে না। মানুষের চৈতন্য আছে, পশুর চৈতন্য নাই। পশুর চৈতন্য নাই। তাই এত সুন্দর মাটির দেহ পেয়ে এই দেহ দিয়ে যদি গোবিন্দের সেবা না হলো, গোবিন্দের সেবা না তাহলে হবে আসা যাওয়া দুই সমান হলো। হবে আসা যাওয়া তার দুই সমান হলো। হরি বল। তাহলে ওটা মাটির, এটাও মাটির। বলছে বন্ধু তোমাদের সঙ্গে আমার কেমন মিল দেখে। ভাই এটা কি দিয়ে ঢাকা আছে? চামড়া দিয়ে। এই মাটির ঘরটা দুই পাশে কি দিয়ে ঢাকা? চামড়া। চামড়া দিয়ে। আর আমাদের দেহটা কি দিয়ে ঢাকা? চামড়া দিয়ে। চামড়া দিয়ে ঢাকা। আচ্ছা, এই চামড়ার নিচে আর কি দেহের মধ্যে আমাদের যেমন অনেক শিরা উপশিরা আছে, কি আছে তো? ওটারও কিন্তু আছে, ওগুলো ছোট বলা হয়। হরি বল হরি বল। তা বলছে আমাদের যদি একটা হাড় ভেঙে যায়, আমরা যেমন ডাক্তারের কাছে যাই, আর ওই ছোটটা যদি ছিঁড়ে যায় ওকেও ডাক্তারের কাছে যেতে হয়। আজকে ওই মাটির শিকল যদি হরি বল বলতে পারি, আর এত সুন্দর হরি বলা বদন পেয়ে আমরা কেন বলতে পারি না? ওমা, এত সুন্দর বদন পেয়ে যদি হরি বলে না বলি, তাহলে ভাবে আসা যাওয়া সারি হবে।